খেলা ধরে ফেলেছে সুপ্রিম কোর্ট, আর তাতেই সবার মুখ পুড়েছে, চোখে জলও। এই যে সবার মানে শুধু কংগ্রেস, তৃণমূল, আরজেডি মানে ইন্ডিজোটের শরিকরাই শুধু নয়, চোখে জল অনেক সংবাদ মাধ্যমেরও। আসলে ভোটার তালিকা সংশোধন নিয়ে যারা কান্নাকাটি করছিলেন তারা সংবাদ মাধ্যমকে ব্যবহার করে মিথ্যা প্রচারও চালাচ্ছেন। আজ তা ফাঁস হবে। সেই সঙ্গে কিছু মজার জিনিসও দেখাবো আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাকি বলছে এখন মিথ্যার ছলনা কিভাবে সুপ্রিম কোর্ট সামনে এনে দিয়েছে আর আপনি কিভাবে সতর্ক থাকবেন তা জানতে দেখুন ও শুনুন। পিনাকি বলছে স্যার দুর্নীতিগ্রস্ত, স্যারের সবকিছুই খারাপ, স্যার মানে কিন্তু কোনো মাস্টার মশাই নন। নাকি স্যার আসলে মাস্টার মশাই? বিরোধীদের কান মুলে দিয়েছে তো নির্বাচন কমিশনের স্যার। মানে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার এসআইআর স্যার, মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বিহারে জবে থেকে শুরু হয়েছে তখন থেকেই নানা রকম মিথ্যা প্রচার চলছে। এ নিয়ে রাহুল গান্ধী আবার তার এই বিহারের যে ভাই, বিহার তো ভাই মানে লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবকে নিয়ে বিহারের বিভিন্ন শহরে মিছিল টিছিল করছেন, বাইক র্যালি করছেন। আর তাতেই এক মজার ঘটনা দেখা গিয়েছে রবিবার। আচমকা ভিড়ের মধ্যে একজন এসে বাইকে বসে থাকা রাহুলকে শটান চুমু। রবিবারের এই ঘটনাটা দেখে না আমার মনে মনে একটা ভাবনা এলো, যে যেমন তার সাথে তেমনটাই হয়। একবার মনে আছে লোকসভায় অধিবেশন চলছে, আচমকা রাহুল গান্ধী উঠে পড়লেন, চলে গেলেন প্রধানমন্ত্রীর আসনের দিকে এবং তাকে জড়িয়ে ধরলেন। মোদী প্রথমে চমকে গিয়েছিলেন, কিন্তু তারপর আপনারা দেখলেন তো কিভাবে মোদী আবার ডেকে রাহুলের সাথে কথাও বললেন, তবে ছেড়ে দেননি। পরে জবাবটা দিয়েছিলেন হেসে হেসে, মজায় মজায় সকলকে হাসিয়ে। पहली बार यहाँ ऐसा बहुत सी चीजें नहीं जानने को मिली जिसका कुछ अर्थ ही जिंदगी में पता नहीं है। पहली बार मुझे पता चला कि गले मिलना और गले पड़ना में क्या अंतर होता है। এটা তো ঠিক, গলা মেলানো আর যেচে পড়ে গলায় লাগা এটা যে আলাদা, এটা তো আমরাও বুঝি। তবে একটা কথা আপনাদের বলি, এই যে ভোটার তালিকা সংশোধন নিয়ে কোন কোন নথি লাগবে তা নিয়ে মিথ্যা প্রচারটা সেই কবে থেকে চলছে। আমি আগেই একটা প্রতিবেদন বানিয়েছি, আপনারা দেখেছেন। আরো একবার যারা দেখেননি তারা অবশ্যই দেখতে পারেন যে কিভাবে ভোটার তালিকায় নিজের নাম তোলানোর ব্যাপারে সতর্ক থাকতে হবে, কি কি করতে হবে, কি হলে কোনো চিন্তার কারণ নেই, বিস্তারিত হাতে কলমে দেখানো রয়েছে আমার সেই ভিডিওতে। শুধু আমি নয়, নির্বাচন কমিশনও কিন্তু নানাভাবে প্রচার করছে। এসবের পরেও বিভিন্ন মহল থেকে একটা প্রচার করা হচ্ছে যে আধার কার্ড দিয়েও নাকি ভোটার তালিকায় নাম তোলা যাবে, এবং এটা নাকি স্বয়ং সুপ্রিম কোর্ট বলেছে। কিন্তু নয়, এটা সম্পূর্ণ মিথ্যা, মিথ্যা এবং মিথ্যা। আপনারা একদম জেনে রেখে দিন, এটা সবচেয়ে বড় মিথ্যা। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তো প্রথম থেকে প্রশ্ন তোলেন যে ভোটের ঠিক আগেই কেন সমীক্ষা। আরে বাবা, ভোটের আগেই তো ভোটার তালিকা সংশোধন করতে হয়। যা নিয়ম তাতে এখন থেকে যত রাজ্যে বিধানসভা নির্বাচন হবে তার আগে এসআইআর হবেই। ক্লিন করতে হবে, তো ভোটার তালিকা ক্লিন করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী অবশ্য নিজেও একটু ক্লিন করতে চেয়েছিলেন। সেই ফেব্রুয়ারি মাসে তিনি বলেছিলেন শুধু শুধু ভোটে গেলে হবে না, তার আগে ভোটার তালিকাটাকে ক্লিন করতে হবে। যদিও সেই ক্লিনটার নাকি অন্য কোনো মানে ছিল। শুনুন, একবার শুনেই নিন না উনি কি বলেছিলেন। উদাহরণ তুলে দিচ্ছি, এরপর বাদ বাকি কাজটা কিন্তু আপনাদের। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। আপনারা এ বিষয়ে সকলেই অবগত আছেন যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করে এডিআর নামে একটি সংস্থা, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামে এই সংস্থা জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সুপ্রিম কোর্টে মামলা করে।
এইবারে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের বিভিন্ন ভুল ব্যাখ্যা করে মানুষকে বোকা বানানোর খেলা চলছে। আজ সেটা আমি স্পষ্ট করে দিতে চাই আপনাদের কাছে। বিভিন্ন খবরের কাগজের স্ক্রিনশট লাগিয়ে অনেকেই সমাজ মাধ্যমে দেখছি যে ঘোলা জলকে আরো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তার পর্দাও আমি আজ ফাঁস করব, কোন কাগজ কি হেডলাইন করছে ফাঁস করব, তার সঙ্গে আপনাদের বলবো সেই কথাটা যা কেউ বলছে না। এই যে দেখুন, তৃণমূলের মুখপাত্র জাগো বাংলা একটা বিভ্রান্তির শিরোনাম করেছে, দেখে মনে হচ্ছে না আধার দিয়েই ভোটার তালিকায় নাম তোলা যাবে। আবার দেখুন, আনন্দবাজার পত্রিকা বাংলার 1 নম্বর কাগজ, তার শিরোনামও দেখুন সেই এক বিভ্রান্তি। প্রথম পাতার খবরে আনন্দবাজার আর জাগো বাংলা একই পথে চলছে দেখে না আমার রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি কবিতার ওই লাইনটা মনে পড়ছে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বিভ্রান্তি ছড়াতে দেখছি সবাই এক। আপনারা জানেন বিহারে এই এসআইআর চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলাটা এডিআর আমি বলছিলাম, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, তারা যে মামলাটা করেছে তাতে একাধিক বিরোধী রাজনৈতিক দলও তারা যোগ দিয়েছে এবং তাদের কতগুলো মূল অভিযোগ রয়েছে। সেই মূল অভিযোগগুলো কি কি? তাদের 1 নম্বর অভিযোগ হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন মোদি অমিত শাহের হাতের পুতুল। বিরোধীদের এটা বলতেই হয়। এসআইআর এর নামে বেছে বেছে মুসলিমদের নাম বাদ দেওয়া হচ্ছে। আর 3 নম্বর, বেছে বেছে বিরোধী দলগুলির সমর্থকদের নাম বাদ দেওয়া হচ্ছে। এগুলো যে মিথ্যা এটা ধরে ফেলেছে সুপ্রিম কোর্ট। আজকে আমি আপনাদের কাছে আরো খোলসা করে দিতে চাই এটা কত বড় মিথ্যা। দেখুন, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলা চলছে। তো আপনারা জানেন যে এসআইআর প্রক্রিয়ায় বিহারে মৃত ভোটার, ভুয়ো ভোটার, যাদের খোঁজ নেই, যারা অন্য জায়গায় চলে গেছেন, এরকম প্রায় 65 লক্ষ ভোটারের নাম ছিল, ভোটার বলা যাবে না, তালিকায় থাকা নাম বাদ গিয়েছে। এদের মধ্যে অনেকে বাংলাদেশি, অনেকে নাকি রোহিঙ্গা, এমনও প্রমাণ মিলেছে। এই মামলাতে গত 14ই আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় নির্বাচন কমিশনকে এই 65 লাখের নামের তালিকা প্রকাশ করতে হবে। নির্বাচন কমিশন একদম সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তালিকা প্রকাশ করেছে। এইবারে কমিশন নিযুক্ত বুথ লেভেল অফিসার বা বিএলও এবং বিহারের 12টি স্বীকৃত রাজনৈতিক দল, এর মধ্যে কিন্তু তৃণমূল নেই, তৃণমূল বিহারের স্বীকৃত রাজনৈতিক দলই নয়, তাদের যে বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট, এরা সবাই মিলে খতিয়ে দেখে বৈধ অথচ তালিকায় নাম নেই, বাদ চলে গিয়েছে, তাদের নাম খুঁজে তারা ভোটার তালিকায় নতুন করে তোলার আবেদন করবেন এবং নির্বাচন কমিশন তুলবে। এই নির্দেশটা দিয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে যখন পরে শুনানি হলো তখন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী আদালতে একটা রিপোর্ট জমা দেন, জানিয়ে দেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ একবারে অক্ষরে অক্ষরে পালন করে তারা তালিকা ওয়েবসাইটে তুলে দিয়েছেন। কিন্তু সেই রিপোর্টের বাকি তথ্য দেখে সুপ্রিম কোর্ট বিস্মিত। কি কাণ্ড! বিচারপতিরা অবাক। তারা দেখছেন যে এই যে রাজনৈতিক দলগুলোর 1,60,813 জন বিএলএ আছে, বুথ লেভেল এজেন্ট, তারা মোট 22 দিনে 2 জন ভোটারের নাম নেই বলে অভিযোগ করেছে। 1,60,813 জন বিএলএ খুঁজেছেন। কতদিন ধরে খুঁজেছেন? 22 দিন ধরে খুঁজেছেন। কতগুলো পেয়েছেন? 2টি। ভাবা যায়, এত অভিযোগ, নাম বাদ গেছে, আমাদের নাম বাদ গেছে। আরে বাবা, তারা বলছেন যে বিরোধী দলের কর্মী, ভোটার, নেতাদের সব নাম নাকি বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। আরে তোমাদের ঘরের লোক তো, তাদের মধ্যে থেকে মাত্র 2 জন। শুধু তাই নয়, কমিশনের রিপোর্টে দেখা যাচ্ছে 84,305 জন তারা ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে যে আমাদের নাম তালিকায় নেই, আমাদের তালিকায় নাম তোলা হোক, তার জন্য যা নথিপত্র দেওয়ার তারা দিয়েছে ইত্যাদি। ভাবুন, এতগুলো রাজনৈতিক দল, তাদের এত কর্মী মিলে 2 জন, আর ব্যক্তিগতভাবে 84,305 জন।
আমরা ধরে নিলাম যে এই যে 84,000 জনের নাম বাদ গিয়েছে বলে যারা আবেদন করছেন একদম সঠিক, এরা সকলেই ভোটার তালিকায় থাকার যোগ্য। তাহলে এই যে 65 লাখের নাম বাদ গিয়েছে তার মধ্যে 84,000 মানে কত শতাংশ? কষুন, অঙ্ক কষুন, অঙ্ক কষে দেখবেন 1.3%। তাহলে ন্যায্য ভোটার বলে যাদের জন্য রাহুল গান্ধী, তেজস্বী যাদব, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্যার হতে দেবেন না যিনি বলছেন, কত গলা ফাটালেন, সেই ভুতুরে ভোটাররা সব গেলেন কোথায়? এবার আপনারা এটা বলতে পারেন তো যে এই যে 64 লক্ষের নাম বাদ গেছে এবং পরে 84,000 জন আবেদন করেছেন, যদি এই 84,000 সত্যিই ন্যায্য হয় তাহলে নির্বাচন কমিশনের কাজে কিছু ভুল আছে, হয়েছে ভুল। যে কোনো কাজেই ভুল থাকে, এত বড় দেশের এত ভোটারের নাম তোলা ভুল থাকে, কিন্তু ভুল কতটা কম করা যাচ্ছে সেটাই হচ্ছে প্রশ্ন। যে কোনো কাজে একটা মার্জিন অফ এরর ধরা হয়। স্বাধীনতার পর থেকে আমাদের দেশে যতবার ভোটার তালিকা সংশোধন হয়েছে তাতে দেখা গেছে মোটামুটি 4 থেকে 5% মতো ভুল থেকে যায়। সেই তুলনায় 1.3% তো কিছুই নয়। তাহলে এসআইআর নিয়ে এই হল্লা, এগুলো উদ্দেশ্য প্রণোদিত নয়? ভোটের দিন ভুতুরেদের উপদ্রব বন্ধ হয়ে যাবে বুঝে ভয় পেয়ে সাধারণ মানুষের মনে অযথা ভ্রম তৈরির যে চেষ্টা, সেটা কি ভেবেচিন্তে নয়? সব ভেবেচিন্তে। বিশেষ ভাষ্য রচনা করা হচ্ছে সংবাদ মাধ্যমকে ব্যবহার করেও। সন্দেহ হতে তাই সুপ্রিম কোর্ট একটা মহা নির্দেশ দিয়েছে, বলেছে, যার নির্দেশ দিয়েছে তাদের বিরোধীদের মাটিতে শুইয়ে দেওয়ার মতো অবস্থা। বলেছে রাজনৈতিক দলগুলোর 1,60,000 বিএলএ আছে, তারা প্রত্যেকে রোজ যদি 10 জন করে বৈধ ভোটারের নাম তালিকায় তুলতে কমিশনকে সাহায্য করে, তাহলে প্রতিদিন 16 লক্ষ ভোটারের নাম তালিকায় উঠবে। তাহলে যে 84,000-এর অভিযোগ রয়েছে সেই অভিযোগের কাজ শেষ হতে 5টা দিন লাগবে। ফলে রাজনৈতিক দলগুলোকে এবার এই যে বাদ পড়ে গেছে যেসব বৈধ ভোটারের নাম বলে দাবি করা হচ্ছে, তাদেরকে তো হাজির করতে হবে। পারলে ভালো, কিন্তু না পারলে দুধ কা দুধ পানি কা পানি। এবার আসি আধার প্রসঙ্গে। আনন্দবাজার অনলাইনের হেডলাইন দেখুন, এমন করে আধারকে স্বীকৃতি লেখা হয়েছে যেন ওটা দেখালেই হয়ে যাবে। কেন কেন এই ধরনের মিথ্যা প্রচার হচ্ছে? 14 তারিখে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল আর পরের যে নির্দেশ, তার মধ্যে কোনো ফারাক নেই। আগের দিনও আদালত বলেছিল বৈধ ভোটারদের নাম যদি বাদ যায় কোনো বৈধ ভোটারের নাম, এবং তিনি নাম তোলার জন্য যখন আবেদন করবেন তখন তিনি আধার কার্ডের প্রতিলিপি জমা দিতে পারেন, কিন্তু জমা দিলেই তার নাম তালিকায় উঠে যাবে এই কথা কোথাও বলেনি সুপ্রিম কোর্ট। আসলে সুপ্রিম কোর্ট তো এই নির্দেশ দিতেই পারে না, কারণ সংবিধান অনুযায়ী নির্বাচন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নিতে পারে শুধুই নির্বাচন কমিশন। জনপ্রতিনিধিত্ব আইনের 16 নম্বর ধারা কি বলছে? বলছে ভোটার তালিকায় তার নামই থাকবে যিনি ভারতের নাগরিক। খুব সোজা কথা, একদম। ভারতীয় নাগরিক নন এমন কারো নাম ভোটার তালিকায় থাকতে পারে না। এবার দেখুন আধার আইন কি বলছে। আধার একটা পরিচয়পত্র, কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র নয়। ভুলে যাবেন না, কমিশনের সুরে সুর মিলিয়েই সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ইতিমধ্যেই মেনে নিয়েছেন যে আধার নাগরিকত্বের প্রমাণপত্র নয়। মেনে নিতেই হবে, কারণ আধার আইনেই সেটা বলা রয়েছে। সেই বেঞ্চই, যে বেঞ্চ এটা মেনে নিয়েছে, সেই বেঞ্চ কি করে স্ববিরোধী নির্দেশ দেবে বলুন তো? সুপ্রিম কোর্ট একবার বলেছে যে আধার নাগরিকত্বের প্রমাণপত্র নয়, আবার সেই সুপ্রিম কোর্টের সেই বেঞ্চ বলে দেবে যে আধার দিয়ে ভোটার তালিকায় নাম তোলা যাবে? বলেইনি আদৌ। বলেছে খালি
আবেদন করা যেতে পারে, তাও যাদের নাম বাদ গিয়েছে তাদের ক্ষেত্রে। আদালতকে যদি তেমন নির্দেশ দিতেই হয়, মানে আধারকে যদি স্বীকৃতি দিতেই হয়, তবে জনপ্রতিনিধিত্ব আইনের 16 নম্বর ধারা আর আধার আইনকে অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করতেই হবে। সেটা না করলে আধার স্বীকৃতি পেতে পারে না। অতএব মিথ্যা প্রচারে কান দেবেন না। মিথ্যার খেলাটা বুঝে গিয়েছে শীর্ষ আদালত, আপনারাও বুঝুন। 1 নম্বর, এসআইআর হচ্ছেই। 2 নম্বর, শুধু আধার দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলা যাবে না। 3 নম্বর, ভোটার তালিকা থেকে মৃত, ভুয়ো, বাংলাদেশি, রোহিঙ্গা সব নাম বাদ যাবেই। ঠিক একই কথা আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন। साफ साफ कह दो, जो भारत का नागरिक नहीं है, फिर से सुन लीजिए, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। জেনে রাখুন, এটা নতুন ভারত। এখন থেকে আগামী সব সরকার নির্বাচিত করবেন শুধু এবং শুধু ভারতীয় নাগরিকরাই, বিদেশিরা নন, এই বাংলাতেও। তাই অতীতে কি হয়েছে সেটা ভুলে যান। কংগ্রেস আমলে সোনিয়া গান্ধী, তিনি ইতালির নাগরিক হয়েও ভোটার তালিকায় নাম তুলেছিলেন, যেটা বেআইনি। রাজীব গান্ধীর সঙ্গে বিয়ে হয়ে তিনি ভারতে চলে এলেও তিনি ইতালির নাগরিকত্ব ছাড়েননি দীর্ঘদিন। কিন্তু সেই সময় গান্ধী পরিবারের গিন্নি, গান্ধী পরিবারের বৌমা বলে তার নামটা ভোটার তালিকায় উঠে গিয়েছিল, তিনি ভোট দিয়েছিলেন। কিন্তু আর সেটা হবে না। রাহুল গান্ধী তো শিশু সুলভ, পারিবারিক ইতিহাসটাই তার জানা নেই। তাই আরো একবার মনে করিয়ে দিই, 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের কোনো চিন্তা নেই, তাদের পরিবারের সদস্যদেরও কোনো কাগজ দেখাতে হবে না। যাদের নেই তাদের শুধু সেই 11টি নথির মধ্যে একটিকে দেখাতে হবে, যেগুলি নির্বাচন কমিশন ঠিক করে দিয়েছে। আধার দিয়ে হবে না। সুতরাং কোনো মিথ্যায় কান দেবেন না। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করুন, আর ভালো লাগলে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করুন। আপনারা ভালো থাকবেন।